জেনা, ব্যভিচার বা ধর্ষণের শাস্তি কার্যকর করার জন্য 4 জন সাক্ষীর একজনও প্রয়োজন নেই। যদি অপরাধী অভিযুক্ত যে ধর্ষিতা বলল অমুক আমার প্রতি পাশবিক নির্যাতন করেছে, তাকে হাজির করার পর যদি তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা যায় কোন সাক্ষীর প্রয়োজন, তাহলে আমরা যারা মনে করছি ইসলামী শরিয়াতে নাউজুবিল্লাহ বোধহয় একটা গ্যাপ আছে যে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারলে ধর্ষিতারা কেউ বিচার পাবে না, তাদের এটা বিভ্রান্তি এবং ভুল ধারণা। তারা ইসলামী শরিয়া সম্পর্কে ভালো জানেন না, সেজন্য এই ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে। তাহলে একে তো 4 জন সাক্ষীর মাধ্যমে এটা সাব্যস্ত হতে পারে, সেটা হলো যদি কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করে। আরেকটা হলো যে 4 জন সাক্ষী ছাড়াও যদি যে কোনো অপরাধী নিজের অপরাধের কথা স্বীকার করে, যার ব্যাপারে সন্দেহ হয়েছে বা যাকে অভিযুক্ত করা হয়েছে, বিভিন্ন আলামতের আলোকে, তথ্য প্রমাণের আলোকে যদি আমলযোগ্য মনে হয় তাহলে আমলে নিতে পারে। আজকাল সিসি ক্যামেরার মাধ্যমে, ডিএনএ টেস্টের মাধ্যমে বহু উপায়ে অভিযোগ আমলে নেওয়ার যথেষ্ট সুযোগ আছে। বিধায় এগুলোর আলোকে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা কোনো ব্যাপার না। এরপরও যদি স্বীকারোক্তিও আদায় করা না যায়, 4 জন সাক্ষীও না থাকে, তাহলে ধর্ষক বেকসুর খালাস হয়ে যাবে। ব্যাপারটা এত সহজ নয়। কেউ যদি কারোর উপরে কোনো প্রকার রাহাজানিমূলক আচরণ করে, ছিনতাই করলো, অপহরণ করে নিয়ে গেল, নারী তো নারী কোনো পুরুষকেও যদি অপহরণ করে নিয়ে চলে যায়, অস্ত্রের মুখে হোক, অস্ত্র ছাড়া হোক, যেটাকে রাহাজানি বা আতঙ্ক সৃষ্টির আওতায় ফেলা যায়, বা ফাসাদ ফিল আরদ, আরো ব্যাপক অর্থে বললে ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার আওতায় ফেলা যায়, এরকম অপরাধ যদি সাব্যস্ত হয় তাহলে তাকে সবচেয়ে করুণ, সবচেয়ে কঠিন শাস্তির মুখোমুখি করা যায়। তাহলে যারা মনে করে যে ইসলামে জেনা বা ব্যভিচারের অপরাধ প্রমাণের জন্য 4 জন সাক্ষী প্রয়োজন, এটা ছাড়া হয় না, তাহলে বোধহয় ইসলামী শরিয়ার এই বিচারটা বোধহয় ধর্ষক বান্ধব, নাউজুবিল্লাহ। যারা মনে করে এর মাধ্যমে তো ধর্ষকরা পার পেয়ে যাবে, আজকাল 4 জন সাক্ষী পাওয়া যাবে না, তারা ভুল ধারণার মধ্যে আছেন। এটা একটা উপায়। এটা ছাড়া স্বীকারোক্তির মাধ্যমে শাস্তি দেওয়া যেতে পারে। বিচারক বিভিন্ন আলামত এভিডেন্সের আলোকে তার কাছে প্রতীয়মান হলে তিনি তাজিরের মাধ্যমে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন। আর এর বাইরে ফাসাদ ফিল আরদের অধীনে করুণ এবং কঠিন শাস্তির মুখোমুখি করতে পারেন। অনেকগুলো অপশন আছে যেগুলো না জানার কারণে আমরা অনেকে মনে করি যে 4 জন সাক্ষী না হলে বোধহয় ধর্ষণে বিচার করা সম্ভব নয়। এই ধারণা যারা মনে করেন বা এই ধারণা যারা পোষণ করেন, তারা ভুল ধারণা করছেন এবং ইসলামী শরিয়া সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই। আল্লাহ তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন।